কায়েম করো এবং যাকাত প্রদান করো। যাকাতের এর মাধ্যমে একটি সমাজে সমতা বিধান হয়, সাম্য প্রতিষ্ঠা হয়, সমাজের ধনী গরিবের মধ্যে একটা ভেদাভেদ কমে আসে। যেখানে নামাজের শিক্ষা হচ্ছে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষকে এক কাতারে করা, একটি জায়গায় নিয়ে আসা, ঠিক তেমনিভাবে যাকাতের মাধ্যমে সমাজের অর্থনৈতিক যে ব্যবস্থা রয়েছে, অর্থনৈতিক যে অবস্থা রয়েছে সেটাকে পরিবর্তন করে দারিদ্রতা দূরী করা। দারিদ্রতা দূরীকরণের অন্যতম একটি কার্যক্রম হিসেবে যাকাতকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য যাকাতকে ফরজ করে দিয়েছেন, যে যাকাতের মাধ্যমে সমাজে ন্যায়, নিষ্ঠা এবং আর্থিক সচ্ছলতা ফিরে আসে। এখনই যাকাত কারা আদায় করবে, কাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন? যাকাত আদায়ের 4টি শর্ত রয়েছে। একটি হচ্ছে মুসলিম হওয়া। অবশ্যই মুসলমানদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন, অন্য কোনো ধর্মীয়, অন্য কোনো অমুসলিমদের উপরে যাকাত ফরজ নেই। দ্বিতীয়টি হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিকানা থাকা। আপনার কাছে যখন নিসাব পরিমাণ সম্পদের মালিকানা, যেমন 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য যদি 1 বছর স্থায়ী হয়, তাহলে এখান থেকে আপনি 2.5% হারে আপনি যাকাত আদায় করবেন। এটাই হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের অংশবিশেষ। অর্থাৎ আপনি ধরেন রৌপ্য বা স্বর্ণের হিসাব অনুযায়ী 52.5 তোলা রৌপ্যর যে মূল্য আসে, বাজার মূল্য রয়েছে, এই মূল্যের সম্পদ যদি আপনার কাছে স্থায়ী হয়, সেটি যদি 1 বছর আপনি থাকে, কোনো ধরনের ঋণ ছাড়া, কোনো ধরনের সুদমুক্ত, ঋণমুক্ত একটা সম্পদ যখন আপনার কাছে থাকবে, তখন আপনি 2.5% হারে আপনি যাকাত আদায় করবেন। এরপর রয়েছে এই সম্পদটা 1 বছর স্থায়ী হওয়া। এরপর রয়েছে ঋণ মুক্ত হওয়া। ঋণ থাকলে তার জন্য যাকাত ফরজ নেই, ঋণ মুক্ত না হলে আপনার উপরে এই যাকাতটা আদায় করা ফরজ রয়েছে। তো যাকাত এভাবে আমাদের মুসলমানদের একটা ইসলামের যে ভ্রাতৃত্ব রয়েছে, এই ভ্রাতৃত্বটাকে, ভ্রাতৃত্বের বন্ধনটাকে আরও বেশি অটুট করে। তো এই যাকাত কোথায় বন্টন হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত বন্টনের জন্য 8টি খাত আমাদেরকে দিয়েছেন, যে 8টি খাতে আমরা যাকাতের অর্থটাকে আমরা বন্টন করতে পারবো। এর মধ্যে একটি হচ্ছে গরিব, যারা অসহায়, যারা দুস্থ গরিব, তাদেরকে এই যাকাতের অর্থ দিয়ে সাহায্য করা যাবে। এরপরে রয়েছে মিসকিন। মিসকিনদের পরিচয় কি? মিসকিনদের পরিচয় হচ্ছে তারাও অনেকটা অসহায়, গরিব, কিন্তু তারা কখনো লজ্জায় কিংবা আত্মসম্মানের ভয়ে কারো কাছে হাত পাততে চায় না। তারা বলতে চায় না আমি অসহায়। তারা সবসময় নিজের সম্মানটাকে, আত্মসম্মানটাকে ধরে রেখে মানুষের কাছে হাসি মুখে কথা বলে। কিন্তু আপনি যখন বুঝতে পারবেন, আপনি যখন জানবেন যে আমার এই প্রতিবেশী, আমার এই আত্মীয়, আমার এই ভাই কিংবা এই বোনটা অসহায়, গরিব, কিন্তু সে কখনো মুখ ফুটে তা বলতে পারে না, এই সকল অসহায় মিসকিনদেরকেও যাকাত দিতে হবে। এরপরে যাকাত আদায়কারী ব্যক্তি, যারা যাকাত আদায় করার জন্য কাজ করে যান, জব করেন, চাকরি করেন, এই যাকাতটা সংগ্রহ করেন, এই যাকাত আদায়কারী ব্যক্তিদেরকে যাকাতের অর্থ থেকে বেতন বলেন কিংবা একটা ভাতা সিস্টেম করে তাদেরকে যাকাতের অর্থ থেকে দেওয়া যাবে। এরপরে যারা ঋণগ্রস্ত, আমাদের সমাজে বিভিন্ন সময় অনেকের ঋণ নেওয়ার প্রয়োজন হয়। বর্তমান সমাজে আপনি চাইলে মানে একটা বিপদে পড়েছেন, একটা অসহায় অবস্থায়, সিচুয়েশনে পড়েছেন, আপনার সব কিছু আছে, আপনি একজন ধনী ব্যক্তি, কিন্তু তারপরও মানুষের বিপদ যখন আসে, তখন কিন্তু আমরা ঋণ নেওয়ার জন্য আমরা একে অন্যের কাছে হাত পাতি। তো এরকম যারা ঋণগ্রস্ত, কিন্তু কোনোভাবে ঋণের টাকা পরিশোধ করতে পারছে না, ঋণের টাকা দিয়ে নিজেকে ঋণমুক্ত করতে পারছে না, তো এমতো অবস্থায় এই যাকাতের অর্থ দিয়ে ঋণ মুক্ত করার জন্য তাকে সহযোগিতা প্রদান করা যাবে। এরপরে দাস মুক্তির জন্য, যদিও এই প্রথা আমাদের বর্তমান সময়ে নেই বা দাস প্রথাটা বিলুপ্ত হয়ে গেছে, তো এক সময় যারা দাস ছিল, যারা হচ্ছে মানুষের দীর্ঘদিন ধরে যারা একজনের কৃতদাস ছিল, গোলাম ছিল, এই সমস্ত কৃতদাস বা গোলামদেরকে আজাদ করে দেওয়ার জন্য যাকাতের অর্থ ব্যবহার করা যাবে। এরপরে নবমুসলিম, যারা নতুন ইসলাম গ্রহণ করেছে,
সমাজ তাকে, তাদের সমাজ, তাদের পরিবার তাকে ছেড়ে দিয়েছে, তার দায়িত্বভার নিতে তারা অস্বীকৃতি জানিয়েছে, এই অবস্থায় এই মুসলিম কোথায় যাবে, কি করবে? তো ঠিক সে অবস্থায় একজন নবমুসলিমকে জাকাতের অর্থ দিয়ে সাহায্য করা যাবে। এরপর আল্লাহ রাস্তায় ব্যয় করা, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, আল্লাহর ঘর প্রতিষ্ঠার জন্য, কিংবা আল্লাহর পথে জিহাদের জন্য, কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন শিক্ষার জন্য মসজিদ, মাদ্রাসা, এই যে জায়গাগুলি যেগুলি সম্পূর্ণ ইসলামের জন্য ব্যয় হবে, এরকম আল্লাহর রাস্তায় জাকাতের অর্থটাকে ব্যবহার করা যাবে। এরপরে আরেকটি হচ্ছে মুসাফির, যারা সফর করছে আল্লাহর জন্য এবং দিন প্রতিষ্ঠার জন্য, যারা এক স্থান থেকে ভিন্ন ভিন্ন জায়গায় যারা সফররত অবস্থায় রয়েছে, কিন্তু সফরের একটা পর্যায়ে এসে সে তার সমস্ত অর্থ শেষ করে ফেলেছে, ডাকাতের কবলে পড়েছে, কিংবা তার অর্থ শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে, এই মুসাফির এমতো অবস্থায় কিভাবে তার বাড়িতে যাবে, কিভাবে তার দেশে যাবে? তো এই মুসাফির যদি জাকাতের অর্থ থেকে সাহায্য চায়, সেক্ষেত্রেও জাকাতের অর্থ থেকে তাকে সাহায্য করা যাবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যখন মানুষ জান মাল দিয়ে কোরবানি করবে, এটাই তো আল্লাহ তাআলার সাথে সবচেয়ে উত্তম ব্যবসা, উত্তম বিজনেস। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের সন্ধান দেব যেটি করলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি লাভ করতে পারবে, জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি পাবে? তো ইমানদাররা প্রশ্ন করছে, আল্লাহ এমন কি ব্যবসা রয়েছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং নিজের জান দিয়ে, মাল দিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করা। অর্থাৎ আপনি যখন জান মাল সবকিছু দিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করবেন, এটি তো আল্লাহ তাআলার কাছে উত্তম এবং মুমিনের আদর্শ হিসেবে পরিস্ফুটিত হবে। এই হচ্ছে জাকাত। এখন আসুন, এই জাকাত কি আপনাকে দিতেই হবে? হ্যাঁ, অবশ্যই এটি আপনাকে দিতে হবে। আপনি যদি জাকাত না দেন, আপনি যদি জাকাতকে অস্বীকার করেন, তাহলে আপনি দুনিয়াবী শাস্তির মুখোমুখি হবেনই, পাশাপাশি আপনি পরকালীন জীবনের শাস্তির মুখোমুখি হবেন। কারণ জাকাত অস্বীকারীকে সরাসরি কাফির বলা হয়েছে, অস্বীকৃতি জানানোকে কাফির বলা হয়েছে, এবং জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। জাকাত আদায় যখন আপনি করবেন না, জাকাত যখন আপনার ফরজ হয়ে গেছে, তখন আপনি জাকাত আদায় করবেন, এবং না করলে আপনি মারাত্মক রকমের আপনি গুনাহের মধ্যে শামিল হয়ে যাবেন। এখন বিষয় হচ্ছে, কি কি সম্পদের উপরে এই জাকাতটা আদায় করতে পারবো, বা কি কি সম্পদের উপরে জাকাত আদায় ফরজ? তো 4 ধরনের সম্পদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত আদায় করাকে ফরজ করেছেন। একটি হচ্ছে নগদ অর্থ, অর্থাৎ নগদ টাকা পয়সা, বা আমি যা উপার্জন করছি এই উপার্জনের অংশ থেকে জাকাত আদায় করতে পারবো। এরপর আমার ব্যবসায়িক পণ্য থেকে, অর্থাৎ ব্যবসার জন্য যে পণ্য মজুত করে রাখা হয়েছে, যারা ব্যবসা করছে, যাদের ব্যবসায়িক পণ্য রয়েছে, পণ্যের হিসাব করে অথবা এই পণ্য থেকে একটি অংশ জাকাত আদায় করতে পারবে। এবং কৃষিজাত, 3 নম্বর হচ্ছে কৃষিজাত পণ্য বা আপনার প্রাণী সম্পদ যেগুলো রয়েছে, অর্থাৎ যাদের ঘরে ফসল রয়েছে, ধান, চাল, গম রয়েছে, কিংবা গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, এইগুলার এটাকে বলছি আমরা ওসর। তো এই যে এইগুলোর যেটা রয়েছে 1/10 অর্থাৎ 10 ভাগের 1 ভাগ ওসর দেওয়া, এটা ফরজ। এরপরে হচ্ছে আপনার ফসলের জাকাত, যেটা আর কি প্রাণী সম্পদের জাকাত, এটা থেকে আপনি জাকাত দিতে পারবেন। এরপরে 4 নম্বর হচ্ছে খনিজ এবং ভূগর্ভস্থ যে পদার্থগুলো রয়েছে, খনিজ পদার্থ থেকে, ভূগর্ভস্থ পদার্থ থেকে আমরা জাকাত দিতে পারবো। তো এভাবে জাকাতের মাধ্যমে যখন আপনি একটা সমাজে, ইসলামী সমাজ, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাকে আপনি স্ট্রং করবেন, শক্তিশালী করবেন, তখন একদিকে একটা ইসলামী রাষ্ট্র যেমন শক্তিশালী হবে, একটা ইসলামী রাষ্ট্রের ধনী গরিব সকলের মধ্যে একটা সমতা বিধান আসবে। গরিব হওয়া দোষের কিছু নয়। একজন মানুষ সে তার উপার্জনের উপর ভিত্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা নিরীক্ষার জন্য কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব করে বানিয়েছেন। এটাও তো আল্লাহ তাআলার পরীক্ষা। বান্দা, আমি তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করলে? বান্দা, আমি তোমাকে কিছুই দেই নাই, এর ফলে তুমি আমার নিয়ামত থেকে কতটুকু নাশকর করলে, কতটুকু শুকরিয়া আদায় করতে তুমি ব্যর্থ হয়েছো। এই যে পরীক্ষা,
এই যে এক্সামিনেশন, এটার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষা করছেন। তাই আসুন এই রমজান মাসে আমরা যাকাতের বিধানটাকে পরিপূর্ণভাবে কার্যকর করার চেষ্টা করি।